হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এসকেডিইউ অর্থাৎ সিধু কানহু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা সবেমাত্র কলেজে অ্যাডমিশন নিয়েছো তাদের জন্য আজকে মেজর পেপার হিস্ট্রি যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস নিয়ে আমি কিন্তু বিস্তারিত আলোচনা করব আজকে তোমাদের সঙ্গে, যেটা ফার্স্ট সেমিস্টারে তোমাদের হিস্ট্রিতে কি কি থাকবে। আইডিয়া অফ ভারত অ্যান্ড ইটস হিস্ট্রি আপ টু 600 বিসি অর্থাৎ 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত যে ইতিহাস রয়েছে সেই ইতিহাস তোমরা পড়বে। তো যারা ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে আমাদের কাছে অনলাইনে ক্লাস করবে বা ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে অল সাবজেক্টের 1199 টাকা, কিন্তু আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে 50% পুরো ডিসকাউন্ট করে মাত্র 599 এ কিন্তু কোর্সটা দিচ্ছি। তো দেরি কিসের, আজই আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো এবং কোর্সটা জয়েন করে নাও। চলো শুরু করবো আজকের ক্লাসটি। ইউনিট নাম্বার 1 এ রয়েছে আইডিয়া অফ ভারতবর্ষ, মানে ভারতবর্ষ সম্পর্কে জানা এবং বোঝা। এখানে রয়েছে আন্ডারস্ট্যান্ডিং এন্ড গ্লোরি অফ লিটারেচার, এখানে আন্ডারস্ট্যান্ডিং অফ ভারতবর্ষ, ভারতবর্ষকে জানা। দ্য গ্লোরি অফ ইন্ডিয়ান লিটারেচার সম্পর্কে আমরা জানবো, যে সাহিত্যগুলো আছে সেগুলো। এপিক এন্ড ফিলোসফি লিটারেচার আমরা জানবো। এন্ড রয়েছে হেটেরোডক্স লিটারারি ট্র্যাডিশনস সম্পর্কেও কিন্তু আমরা এখানে জানবো এবং ডিটেলসে পড়বো আমরা পরবর্তী ক্লাসগুলোতে। 2 নম্বর ইউনিটে রয়েছে ফিলোসফি, সায়েন্স এন্ড এনভায়রনমেন্ট, এখানে রয়েছে কালচার এন্ড দেয়ার ল্যাঙ্গুয়েজেস রয়েছে, সায়েন্স এন্ড টেকনোলজি রয়েছে, এনভায়রনমেন্টাল এন্ড হেলথ রয়েছে। এগুলো সম্পর্কেও কিন্তু আমরা ডিটেলসে পড়বো, ডিটেলসে জানবো। নেক্সট ইউনিট নাম্বার 3 তে রয়েছে সোর্সেস এন্ড হিস্টোগ্রাফি, এখানে আমরা জানবো হিস্টোরিক্যাল সোর্স এন্ড ট্রেন্ডস, বিশেষ করে এনশিয়েন্ট হিস্টোগ্রাফি সম্পর্কে জানবো। আমাদের এখানে জানবো আর্কিওলজিক্যাল এন্ড লিটারেরি সোর্স, মানে প্রত্নতাত্ত্বিক উপাদান এবং সাহিত্যিক উপাদান। মডার্ন স্কলারলি ডিবেটস গুলো আমরা জানবো, যে আধুনিক কালে যে ইতিহাস সম্পর্কিত যে ডিবেট বা মানে তথ্যগুলো রয়েছে, বিতর্ক, সেগুলো ব্যাপারে জানবো। দা ইন্দাস বৈদিক রিলেশনশিপ ডিবেট, ইন্দাস সিভিলাইজেশন এন্ড বৈদিক সিভিলাইজেশন সম্পর্কে কিছু তথ্য আমরা এখানে পড়বো। কি বলছে, তোমার হচ্ছে সিভিলাইজেশনাল টাইজ রয়েছে, স্ট্রাকচারাল কন্টিনিউইটি রয়েছে, ডিক্লাইন এন্ড সার্ভাইভাল, ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আমরা কিন্তু পড়বো। দেন রয়েছে প্রি হিস্ট্রিক কালচার, ইউনিট নাম্বার 4 এ প্রি হিস্ট্রিক কালচার বলতে প্রাগৈতিহাসিক যুগের সংস্কৃতি। এখানে প্যালিওলিথিক টু চ্যালকোলিথিক এরা, প্যালিওলিথিক সিকোয়েন্স প্রাচীন প্রস্তর যুগ, মেসোলিথিক ট্রানজিশনস আমরা পড়বো, এন্ড নিওলিথিক এগ্রিকালচার পড়বো, চ্যালকোলিথিক কপার এজ সম্পর্কে আমরা কিন্তু এখানে জানবো। ক্লিয়ার? ইউনিট নাম্বার 5 এ আছে হরপ্পা এন্ড বৈদিক সিভিলাইজেশন, এখানে আমরা হরপ্পান আরবানিজম সম্পর্কে পড়বো, দ্য আরিয়ান ডিবেট এন্ড বৈদিক সোশ্যাল ফরমেশন সম্পর্কেও জানবো। ঠিক আছে, ওকে। তো এগুলো তোমাদের রয়েছে কিছু কিছু জিনিস, যেমন ইউনিট নাম্বার 6 এ রয়েছে এজ অফ মহাজনপদস এন্ড মৌরিয়াস, এজ অফ মহাজনপদস এন্ড মৌরিয়াস। ওকে, এখানে আমরা কি জানবো, এজ অফ মহাজনপদস, মৌরিয়ান এম্পায়ার, অশোকের ধর্ম, মৌরিয়ান ডিক্লাইন এন্ড ইম্প্যাক্ট, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণে এবং ফলাফলগুলো সম্পর্কে আমরা জানবো ডিটেইলসে। ইউনিট নাম্বার 7 এখানে যে বুদ্ধিজম এন্ড জৈনিজম, বিশেষ করে আজীবিকা সেক্ট সম্পর্কে এখানে আমরা জেনে নেব। বুদ্ধিস্ট ফিলোসফি, জৈন ফিলোসফি, কাউন্সিলস এন্ড স্কলার্স সম্পর্কেও আমরা কিন্তু এই ইউনিটে পড়বো। তো এই ছিল আজকের সিলেবাস সংক্রান্ত আলোচনা। মূল বিষয়গুলোতে কি কি পড়তে হবে সেই নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাস যেটা আসবে সেই ক্লাসগুলোতে আমরা আলোচনা করব ডিটেইলসে বিষয়বস্তু নিয়ে। আমাদের বিভিন্ন স্যার ম্যাম যারা রয়েছেন তারা তোমাদের সঙ্গে ধারাবাহিকভাবে বিষয়গুলো আলোচনা করবেন। দেখা হচ্ছে আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।